সাফ যে যুব দলকে সংবর্ধনা দিয়েছে ফুটবল ফেডারেশন। ফুটবলারদের 1 লাখ টাকা করে বাফুপে ও উত্তর সিটি কর্পোরেশন দিয়েছে 50,000 টাকা করে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার অর্থ পুরস্কারের ঘোষণা তুলে রেখেছেন সোমবার জাতীয় ক্রীড়া দিবসের জন্য। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে রোনান ডেকলানরা ঢুকতেই উল্লাসে মাতোয়ারা কয়েক হাজার দর্শক। ফুলের শুভেচ্ছায় সিক্ত ভারত বদের নায়করা। অনুষ্ঠানের শুরুতে শিরোপাজয়ীদের সুখবর দেন বাহুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। একই সময়ে ঢাকা উত্তর সিটির প্রশাসকও দেন আর্থিক পুরস্কারের ঘোষণা। আমাদের পক্ষ থেকে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা আমরা গিফট আজকে রাত্রে দিব ইনশাআল্লাহ। যারা কর্মকর্তা ছিলেন তারাও বাদ যাবেন না, তারাও প্রত্যেকে 50,000 টাকা করে আজকে রাত্রে পেয়ে যাবেন। বেশি খুশি হয়েছি এমন একটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বেশি। ধন্যবাদ। প্রতি প্লেয়ার জন্য 50,000 টাকা করে আমি উপহার দেব। মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি দর্শকরা হৃদয় জয় করেছেন সভাপতি তাবিদ আওয়ালের, তাই তাদের 12th ম্যান হিসেবে আখ্যা দেন বাহুফে বস। আমাদের 11টি প্লেয়ারের সাথে যে 12তম প্লেয়ার ছিলেন সেটা হলো কারা? আমাদের দর্শকরা। মানে ওদের চিৎকার মনে হয় স্ট্রেট মালদ্বীপে বাংলাদেশে আমরা শুনতে পেরেছিলাম। সংবর্ধনা দিতে এসে প্রতিমন্ত্রী আমিনুল হক ফিরে গেলেন 2003 সালে। মিল খুঁজে পান এই দলের শিরোপা জয়ের সাথে সেবারের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার। আমি ঠিক 2003 সালে আমরা যখন ঢাকার মাটিতে প্রথম সাব চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই দিনও আমি ঠিক মাহিনের মতো একটি পেনাল্টি শুট আউট ঠেকিয়ে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করেছি। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পুরস্কার অপেক্ষা করছে সাব জয়ীদের জন্য। আগামী 6 তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে আমাদের সেদিন একটি কর্মসূচি আছে এবং আমি সভাপতি জনাব তাবিদ আওয়ালকে বলেছি যে আমরা সেই দিনই আমরা আমাদের এই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। অতিথিদের বক্তব্য শেষে ভক্তদের আবদারে কথা বলেছেন সুলিভান ব্রাদার্স। তাদের কাছে বাংলাদেশি ফ্যানরা বিশ্ব সেরা। All the fans in the Maldives that showed up, it's really truly one of a kind, and I truly believe that Bangladesh has the best fans in the world. মালে থেকে ঢাকা ট্রফি জয়ের স্মৃতি ধরে রাখতে এতটুকু ক্লান্তি নেই সাব জয়ীদের। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।